অপূর্ব স্বাদের সয়াবিনের তরকারি রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে রান্নাটা তৈরি করে দেখতে পারেন, যা দেখতেও দারুণ হয় আর খেতে আরও দারুণ হয়। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। 3টে আলুকে মাঝখান বরাবর কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। জলের মধ্যে সয়াবিনকেও দিয়ে দিলাম। আলু আর সয়াবিন দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব প্রায় 15-20 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য। তার আগে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব আলু আর সয়াবিন সেদ্ধ হয়েছে কিনা। গ্যাস অফ করে দিয়েছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নেওয়ার পর নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ আদা রসুনের পেস্ট। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে দইকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু আর সয়াবিন। আলু আর সয়াবিন দইয়ের মধ্যে দেওয়ার পর ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আপনারাও অবশ্যই এইভাবে আলু সয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, যা খেতে দারুণ হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, একটা তেজপাতা, 1/2 চামচ মতো জিরে আর অল্প একটু দারচিনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হওয়ার সময় হাতে করে প্রায় 1/2 চামচ মতো চিনি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সব কিছুকে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এইবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আলু আর সয়াবিন। সয়াবিন আর আলু দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণটাও স্বাদ মতো দেবেন। যদি একটু মিষ্টি স্বাদের পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। কিছুক্ষণ হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাহলে আর আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এইবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এই অবস্থায় টমেটোর টুকরো এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আপনারা যদি সয়াবিন কষা তৈরি করতে চান তাহলে এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নামিয়ে নিতে পারেন। আর নুনটা অবশ্যই একবার চেক করে নেবেন। আর আমি এখানে যেহেতু গ্রেভি তৈরি করছি তার জন্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 গ্লাস মতো জল। কষানো তৈরি করতে চাইলে ঠিক এই অবস্থায় নামিয়ে নেবেন। আমি এখানে 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ভাত, রুটি, পরোটা সবার সাথেই এইভাবে আলু সয়াবিনের তরকারি তৈরি করে দেখতে পারেন।
এইবার আমি গ্যাস অফ করে দেব আর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি ধনেপাতা পছন্দ করেন দেবেন, না হলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। সবথেকে সেরা স্বাদের সয়াবিনের তরকারি তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।